তোমরা যারা ক্লাস 7-এ পড়ো, ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। বাংলা পরীক্ষার একদম এই শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে। হাতে সময় খুবই অল্প, এই কম সময়েও তোমরা চাইলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। তো চলো প্রশ্নপত্রটির উত্তর সহ প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ। বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কি বিষয়ক খটকা? উত্তর হবে ঝোলাগুড়। এখানে সঠিক উত্তর হবে অপশান গ। এরপর 1.2-এর প্রশ্ন, নোট বই কবিতাটির কবি হলেন। উত্তর হবে সুকুমার রায়। 1.3-এর প্রশ্ন, ওরে ড্যাশ ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন। এখানে ড্যাশে কি বসবে? ওরে রমা, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ক, রমা। এখানে রামা আছে বাট এটা রমা হবে। এরপর 1.4-এর প্রশ্ন, তার পাড়েতে তালের শাড়ি। তালের শাড়ি দেখা যায় কোন পাড়ে? উত্তর হবে জোড়া দিঘির, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। 1.5-এর প্রশ্ন, চিরদিনের কবিতাটির উৎস। উত্তর হবে ছাড়পত্র, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 1.6-এর প্রশ্ন, কাল স্রোত বলতে কবি বুঝিয়েছেন। উত্তর হবে সময়ের স্রোত, অর্থাৎ রাইট আনসার অপশান খ। 1.7-এর প্রশ্ন, অর্থের দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। এরপর 1.8-এর প্রশ্ন, শব্দের আদি অর্থের সঙ্গে শব্দটির বর্তমান অর্থের কোনো মিল থাকে না যে শব্দে, তা হলো। উত্তর হবে রূঢ় শব্দে। এরপর 1.9-এর প্রশ্ন, ভাব প্রকাশক ধনাত্মক শব্দের উদাহরণ হলো। উত্তর হবে এগুলির মধ্যে অপশান ক, ঝিমঝিম। 1.10-এর প্রশ্ন, ঝনঝন শব্দটি একটি। উত্তর হবে ধনাত্মক শব্দ, অর্থাৎ রাইট আনসার অপশান ক। 1.11 নম্বর প্রশ্ন, সংস্কৃত শব্দ ভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে সেই সব শব্দকে বলে। উত্তর হবে তৎসম শব্দ। নেক্সট 1.12 নম্বর প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, সঠিক বানানটি হলো। এগুলির মধ্যে সঠিক বানান হবে কুটির, অর্থাৎ অপশান খ রাইট অ্যান্সার। এরপর প্রশ্নপত্রের 2-এর দাগ। বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 12টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা এই এসকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমরা, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে উত্তর করে দেওয়া। প্রথম প্রশ্ন, চিরদিনের কবিতায় কোথায় জনমত গড়ে ওঠে? উত্তরটি এখানে ভুল রয়েছে। উত্তরটি হবে সন্ধ্যায় বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। দ্বিতীয় প্রশ্ন, এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে কতবার ডানা নাড়ায় এবং এক নাগাড়ে কত মাইল পথ উঠতে পারে? উত্তর হবে এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার ডানা নাড়ায় এবং এক নাগাড়ে প্রায় 5 মাইল পথ উঠতে পারে। 2.3-এর প্রশ্ন, নোট বই এর লেখকের দুহাতে কি রয়েছে? দুহাতে পেন্সিল রয়েছে। 2.4-এর প্রশ্ন, অসহযোগ আন্দোলনে রামকিঙ্করের কি কাজ ছিল? অসহযোগ আন্দোলনের সময় রামকিঙ্করের কাজ ছিল কংগ্রেসের পিকেটিং করা এবং চরকায় সুতো কাটা। 2.5-এর প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে, তবে সঠিক উত্তর হবে বিশিষ্ট বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারা মরুভূমিতে মেঘ এনেছিলেন। যদিও প্রশ্নপত্রে লেখা উত্তরটি ভুল, তবে তোমরা ওটাকে এড়িয়ে চলবে, আমি সঠিক উত্তরটি বলে দিলাম। এরপর 2.6-এর উত্তরটি ভুল রয়েছে। প্রশ্নটি হলো কার চলার ভঙ্গিটি মজাদার? উত্তর হবে অ্যামিবার চলার ভঙ্গিটি মজাদার। 2.7-এর প্রশ্ন, মেঘচোর গল্পে পাহাড়টির নাম কি ছিল? উত্তরটি এখানে ভুল দেওয়া রয়েছে। উত্তর হবে মাউন্ট চেম্বারলিন। এরপর 2.8-এর প্রশ্ন, ব্যর্থ মনস্কাম কাদের মনস্কাম ব্যর্থ হয়েছে? উত্তর হবে যারা গ্রাম বাংলায় আবহমানকালের সরল সহজ জীবনযাত্রাকে বা বাংলার চিরায়ত
সংস্কৃতিকে ধ্বংস করতে এসেছিল তাদের সেই উদ্দেশ্য বা মনস্কাম ব্যর্থ হয়েছে। 2.9 প্রশ্ন, কে কার চাবি খুঁজে দিয়েছিল? উত্তর হবে ঘড়িওয়ালা মাকুর চাবি খুঁজে দিয়েছিল। 2.10 প্রশ্ন, সরাইখানায় কি কি খাবার পাওয়া যেত? উত্তর হবে সরাইখানায় ম্যাকারনি ও চিজ পাওয়া যেত। পেয়াদা কাদের ধরার জন্য এসেছিল? পেয়াদা বুনো হাঁসগুলোকে ধরার জন্য এসেছিল। 2.12 নম্বর প্রশ্ন, স্বর্গের শুরুয়া নামকরণ কে করেছিল? প্রফেসর শঙ্কু স্বর্গের শুরুয়া নামকরণ করেছিলেন। এই ছিল 2-এর দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 6 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় যে নাতনি কি? এটি কোন কবিতার অংশ? কবির নাম কি? ঠাকুমা কখন কি গল্প শোনায়? উত্তর হবে উদ্ধৃত অংশটি আচার্যের লেখা চিরদিনের কবিতার অংশ। ঠাকুমা কখন কি গল্প শোনায়? সন্ধ্যাবেলা যখন প্রদীপ জেলে পুজো করা হয় এবং কাঁচা রাস্তার ধারে চায়ের দোকানে যখন সাধারণ মানুষের জটলা ও জনমত গড়ে ওঠে, ঠিক সেই সময়ে ঠাকুমা তার নাতনিকে রূপকথার রাজপুত্রের 7 সমুদ্র 13 নদী পার হয়ে রাক্ষসপুরীতে যাওয়ার গল্প শোনায়। দ্বিতীয় প্রশ্ন, চিরদিনের কবিতায় কারা বিজয়ী হয়েছে? তারা কিভাবে বিজয়ী হয়েছে কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। উত্তর হবে অজিত দত্তের চিরদিনের কবিতায় আবহমানকাল ধরে টিকে থাকা সাধারণ খেটে খাওয়া মানুষ এবং গ্রামীণ জীবনই প্রকৃত বিজয়ী। বিজয়ী হওয়ার কারণ, যুগের পর যুগ বহু ঝড়ঝাপটা, প্রাকৃতিক বিপর্যয় ও সামাজিক প্রতিকূলতা এসেছে। সাম্রাজ্যবাদ বা ধ্বংসের শক্তি সব কিছু তছনছ করে দিতে চেয়েছে, কিন্তু গ্রাম বাংলার প্রাণের ধারা থেমে থাকেনি। চায়ের দোকানের সাধারণ আলোচনা, ঠাকুরমার মুখে রূপকথার গল্প, উঠানের ছাল ছড়ানো বা মাঠের সোনালি ফসল, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সাধারণ মানুষ জীবনের জয়গান গেয়ে বারবার সমস্ত সংকটকে জয় করে টিকে থাকে। তাদের এই নিরন্তর জীবন সংগ্রামই তাদের চিরকালের বিজয়ী করে তুলেছে। সুন্দরভাবে উত্তরটি দেওয়া হয়েছে এখানে, খুব ভালো করে পড়ে নেবে। এরপর রয়েছে 3 নম্বর প্রশ্ন, ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই। উদ্ধৃত অংশটির বক্তাকে? বক্তা কোন কোন ভালো কথা নোট বইতে লিখে রেখেছিলেন? উদ্ধৃত অংশটির বক্তা হলেন সুকুমার রায়ের বিখ্যাত ছড়ার বই নোট বইয়ের কেন্দ্রীয় চরিত্র বা খোদ কবি নিজেই। নোট বইতে লেখা ভালো কথাগুলি হলো, বক্তা তার নোট বইতে নানা ধরনের অদ্ভুত ও খামখেয়ালি ভালো কথা লিখে রেখেছিলেন। যেমন এখানে একটু বাড়িয়ে লেখা রয়েছে, তবে তোমরা তোমাদের যে পাঠ্য বইয়ে কবিতার লাইনগুলি রয়েছে, ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলেতে আঠা দিলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন, তেজপাতায় তেজ কেন, ঝোলা গুড় কিসে দেয়, এই সমস্ত লাইন কিন্তু প্রশ্নের উত্তর হিসাবে লিখবে, কারণ এই সবই তো লেখক তার নোট বইতে লিখে রাখেন। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে 4-এর দাগ। বলা হচ্ছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, টিকা লেখো স্বদেশী যুগ। উত্তর হবে 1905 সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলার মাটিতে যে তীব্র রাজনৈতিক ও সামাজিক আন্দোলন গড়ে ওঠে, তাকে কেন্দ্র করেই স্বদেশী যুগ এর সূচনা হয়। এই আন্দোলনে বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র সমাজ ও বুদ্ধিজীবী সম্প্রদায় শত ত্যাগ করে ব্রিটিশ পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারে ডাক দেন। রামকিঙ্কর বেজের স্মৃতিকথা সেই সময়ের পটভূমিতে এই স্বদেশী আন্দোলন গ্রাম বাংলায় ও মানুষের মনে এক নতুন দেশপ্রেম এবং আত্মনির্ভরতার উন্মাদনা সৃষ্টি করেছিল। এরপর 4.2 প্রশ্ন, পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল। পুরন্দর কে? পুরন্দরের মুখ কখন হাঁ হয়ে গেল? উত্তর হবে কার্পভের মেয়ে অসীমা আগে থেকেই কম্পিউটারে প্রোগ্রাম করে রকেটটিকে বায়ুমণ্ডলের অনেক উপরে নিয়ে গিয়েছিল। পুরন্দর যখন জানতে পারলেন যে রকেটটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়েছে, অনেক উপরে চলে এসেছে এবং অসীমাই সমস্ত পরিকল্পনা করে তাকে বিস্মিত করেছে, তখন তিনি হতবাক হয়ে যান। তাই বিস্ময়ে পুরন্দরের মুখটা হাঁ হয়ে গিয়েছিল। যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো করে পড়ে রাখবে, পরীক্ষাতে আসবে। এরপর 4.3 প্রশ্ন, তোমাকে আর একটি ছোট্ট ঘটনা বলি। বক্তা কে, কাকে একথা বলেছেন, ছোট্ট ঘটনাটি গল্প অবলম্বনে লেখো।
এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সব প্রশ্নের উত্তর আর দিলাম না, তোমরা নিজেরাও চেষ্টা করো। আর যদি কোনো প্রশ্নের উত্তর পেতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। প্রথম প্রশ্ন, ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 5.2-এর প্রশ্ন, হোটেলওয়ালার গাছ ঘরটি কেমন? সোনা ও টিয়া সেখানে কিভাবে রাত কাটায়? এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2টি প্রশ্নই খুব ভালো করে পড়বে, এখান থেকে একটি প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, শেষ দাগ নাম্বার, যেখানে বলা হচ্ছে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 6 নম্বর রয়েছে, 2টি প্রবন্ধের বিষয় থাকবে, একটি তোমাদেরকে লিখতে হবে পরীক্ষাতে। এখানে যে 2টি রয়েছে, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ভীষণ ইম্পর্টেন্ট, আর দ্বিতীয় রয়েছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার। এই 2টি প্রবন্ধ রচনা খুব ভালো করে দেখে রাখো, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, একটি তো অবশ্যই কমন পাবে। আজকের এই ভিডিওটি এতটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।